নমস্কার। রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা শুনেছেন সকল রাজা ও রাবণের ধনুক তুলিতে অপারগ হইয়া পলায়ন। তো এবার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক। এরপরে শ্রীরামের গঙ্গা স্নান ও গুহকের মুক্তি এবং উভয়ে মিতালি ও ভরদ্বাজ মুনির গৃহে রামের অক্ষয় ধনুর্বাণ প্রাপ্ত হন। শ্রীরামের কাছে যে ধনুক ছিল সেটা অক্ষয় ধনুক এবং অক্ষয় তুন, যার কোনো ক্ষয় নেই এবং যে তুন থেকে কখনো বাণ শেষ হয়ে যায় না। তো সেটা কি করে তিনি প্রাপ্তি করলেন, এবং এই গুহক ইনি ছিলেন বামদেব, তিনি কি করে গুহক হয়েছিলেন সে বৃত্তান্ত আগে বলা আছে। সেই গুহকের সঙ্গে এবার তার বন্ধুত্ব কি করে হচ্ছে এবার সেটা দেখা যাক। একদিন দশরথ পুণ্যতিথি পেয়ে গঙ্গা স্নানে যান রাজা চারি পুত্র লয়ে, হইবেক আমাবস্যা তিথিতে গ্রহণ, রামের কল্যাণে রাজা দিবেন কাঞ্চন। তো একদিন দশরথ রাজা একটা শুভ তিথি পেয়েছেন যে সামনে সূর্যগ্রহণ আছে, সেই সূর্যগ্রহণে তিনি গঙ্গা স্নান করবেন এবং রামের কল্যাণের জন্য, নিজ পুত্র কল্যাণের জন্য তিনি কাঞ্চন বিতরণ করবেন, অর্থাৎ সোনা দান করবেন। তুরঙ্গ মাতঙ্গ চলে সঙ্গে শত শত, চারি পুত্র সহ রাজা চাপিলেন রথ। তো এবার তুরঙ্গ মাতঙ্গ যে সৈন্য যারা থাকে, হাতি ঘোড়া সহ যে সৈন্য সামন্ত, তারা চলছে এবং দশরথ রাজা চার পুত্রকে নিজের রথে তুলেছেন এবং যাত্রা করছেন। চলিল কটক সব নাহি দিশপাশ, কটকের শব্দে পূর্ণ হইল আকাশ। চলিছেন দশরথ চরি দিব্য রথে, নারদ মুনির সঙ্গে দেখা হয় পথে। তো এই রাজা এবার যাত্রা শুরু করেছেন, সমস্ত সৈন্য যত আছে তার সঙ্গে তারা সকলে যাচ্ছে, তার লেখাজোখা নেই, এত সৈন্য যাচ্ছে তার সঙ্গে। তো যেতে যেতে রাস্তায় এই নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। মুনি বলে কোথা রাজা করিছ পয়ান, ভূপতি কহেন গিয়া করি গঙ্গা স্নান। মুনি কহে দশরথ তুমি তো অজ্ঞান, রাম মুখ দেখিলে কে করে গঙ্গা স্নান। তো নারদ মুনি বলছেন যে রাজা তুমি কোথায় যাচ্ছ, এখন এই সৈন্য চার পুত্র সবাইকে নিয়ে। তখন দশরথ বলছে যে আমি যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো মুনি বলছে যে তুমি তো অজ্ঞান। নারদ বলছেন যে তুমি তো অজ্ঞান, শ্রীরামের মুখ দেখার পর আর গঙ্গা স্নান করতে হয়? পতিত পাবনী গঙ্গা পৃথিবী মণ্ডলে, সেই গঙ্গা জন্মিলেন যার পদতলে। সেই দান সেই পুণ্য সেই গঙ্গা স্নান, পুত্র ভাবে দেখো তুমি প্রভু ভগবান। তো নারদ ঋষি তো জানেন গঙ্গার আবির্ভাব কিভাবে হয়েছিল, যে ব্রহ্মা যখন জল ঢেলে দিয়েছিলেন নারায়ণের পায়ে, সেই পতিত পাবনীর জন্ম সেখান থেকে হয়েছিল। তো সেই সময় যে গঙ্গা, তো সেটাই বলছেন নারদ মুনি যে তুমি তো জানো না যে উনি পুণ্য, উনি দান, উনি সমস্ত কিছু, ওনাকে দেখলেই তো গঙ্গা স্নান হয়ে যায়, এরপর তো আর গঙ্গা স্নানের দরকার পড়ে না। পুত্র হিসাবে তুমি যাকে দেখছো তিনিই কিন্তু প্রভু ভগবান। কথা উনি দশরথকে বলছেন। এত যদি নৃপতিরে কহিলেন মুনি, রাজা বলে চলো ঘরে রাম রঘুমণি। এত কিছু শোনার পরে, মুনির কাছ থেকে এত কিছু শুনে নিয়েছেন, শোনার পরে বলছেন যে থাক তাহলে আর গঙ্গা স্নানের কি দরকার আছে। রামকে বলছেন চলো রাম, আমরা তাহলে বাড়ি ফিরে যাই। বাপের বচন শুনি বলেন শ্রীরাম, অনেক পাষণ্ড আছে ধর্মপথে বাম। তখন শ্রীরাম বলছেন বাবাকে, যখন তার পিতা বলছেন যে চলো বাড়ি ফিরে যাই, বলছে জানো বাবা, অনেক পাষণ্ড আছে যারা না কোনো ধর্মকাজ যখনই করতে যাও তারা বাম হয়ে বসে। বাম হয়ে বসে অর্থাৎ বেঁকে বসে, করতে দেয় না। গঙ্গার মহিমা আমি কি বলিতে জানি, না শুনিও মহারাজ নারদের বাণী। বলছে আমি গঙ্গার কথা কি করে বলবো বলো বাবা, তুমি নারদের কথা শুনো না, তুমি চলো যেখানে যাচ্ছিলে, চলো আমরা গঙ্গা স্নান করি। এত যদি বলিলেন কৌশল্যা কুমার, চলিলেন রাজা দশরথ আরবার। তখন বাবা বলছে ঠিক আছে, অর্থাৎ দশরথ বলছে ঠিক আছে চলো তুমি যখন বলছো। চলিছে রাজার সৈন্য আনন্দিত হইয়া, গুহক চণ্ডাল আছে পথ আগলিয়া। এবার যে রাস্তা দিয়ে যাচ্ছে এখানে চণ্ডাল যে সম্প্রদায় তারা বাস করে, তো সেখানে গুহক চণ্ডাল সেই চণ্ডালদেরকে নিয়ে সেই জায়গা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। 3 কোটি চণ্ডালেতে গুহক বেষ্টিত, হুড়াহুড়ি বাদে দশরথের সহিত। এবার 3 কোটি চণ্ডাল নিয়ে গুহক চণ্ডাল একটা জায়গা, যে জায়গা দিয়ে দশরথ যাচ্ছেন সেই জায়গা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। গুহক চণ্ডাল বলে শুনো দশরথ, ভাঙিয়া আমার দেশ করিলে কি পথ। বারে বারে যাও তুমি এই পথ দিয়া, সৈন্যতে আমার রাজ্য ফেলিল ভাঙিয়া। তখন ইনি নিজের অভিযোগ জানাচ্ছে দশরথ রাজার কাছে যে তুমি কি আমার রাজ্য বা এই যে জায়গা, মানে আমরা যেখানে বসবাস করি, তুমি কি এইটাকে কি পথ বানালে নাকি?
তুমি বারবার এই রাস্তা দিয়ে যাতায়াত করো। আর তুমি তো যাওই, তোমার সঙ্গে যে তোমার যে সৈন্যরা রয়েছে তারাও যায়, আমার রাজ্য তো ভেঙে চুরে যাচ্ছে। তো যা আমরা চাষবাস করি সে সমস্ত তো আর কিছু আমরা ঘরেই তুলতে পারি না। গঙ্গা স্নান করিতে তোমার থাকে মন, আর পথ দিয়া তুমি করো গমন। যদি ইচ্ছা থাকে হে যাইবা এই পথে, দেখাও তোমার আগে পুত্র রঘুনাথে। তো বলছে তোমার যদি গঙ্গা স্নান করার ইচ্ছা থাকে তুমি অন্য পথ দিয়ে যাও, তুমি আমার রাজ্যের মধ্যে দিয়ে তুমি বারবার করে যাও। আর যদি তোমার এই রাজ্য দিয়েই যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমার যে পুত্র আছে না রঘুনাথকে যদি তুমি একটু দেখাও আমাকে, তাহলে আমি তোমাকে যেতে দিতে পারি। রাম রাম বলিয়া যে গুহক ডাকিল, রথ মধ্যে রামেরে ভূপতি লুকাইল। এবার সে যখন রাম রাম বলে ডাকা শুরু করেছে তখন ওই ভূপতি দশরথ উনি নিজের ছেলেকে লুকিয়ে রেখেছেন, রথের মধ্যে লুকিয়ে ফেলেছেন। নীল দশরথ রাজা ধনুর্বাণ হাতে, রথের দ্বারেতে রাজা লাগিল ভাবিতে। চণ্ডালেরে মারি কিবা হইবেক যশ, নিচ জনে জিনিলে কি হইবে পৌরস। এবার ইনি যখন বলছে যে আমি তোমার পুত্রকে দেখবো বলে ডাকাডাকি করেছে, তখন দশরথ রাজা ধনুর্বাণ হাতে নিয়ে একটা জিনিস ভাবছে যে আমি যদি এই চণ্ডালকে মারি এতে কি আমার নাম হবে? একটা নীচ সম্প্রদায় তাকে যদি আমি হত্যা করি, আমার মতো একজন রাজা, তাহলে সেটা তো আমার পৌরসের সঙ্গে মিশ খায় না। যদি পরাজয় হই চণ্ডালের বানে, অপযশ ঘুষিবেক এ তিন ভুবনে। বলছে একে তো আমি রাজা, আমার পক্ষে তার সঙ্গে যুদ্ধ করা উচিত না, আমি জিতলেই বা কি লাভ করব। কিন্তু যদি চণ্ডাল আমাকে তার বানে হারিয়ে ফেলে তাহলে সেই বদনামটা কিন্তু চতুর্দিকে হয়ে যাবে যে রাজার কিন্তু এরকম চণ্ডালের কাছে হেরে এসছে। আমি যদি ছাড়ি নাহি ছাড়িবে চণ্ডাল, কি করিবি পথে এক বাঁধিল জঞ্জাল। এবার উনি বলছে তো মহা সমস্যায় পড়ে গেছে, এমন এক জঞ্জাল এসে সামনে জড়ো হয়েছে, আমি এর সাথে যদি জিতেও যাই আমার কোনো আলাদা করে কোনো প্রাপ্তি নেই, আর কিন্তু আমি যদি হেরে যাই তাহলে তো চারিদিকে আমার বদনাম হবে। এবার আমি যদি বলি যে না আমি কিছু করবো না, আমি যদি ছেড়ে দিচ্ছি, ওই চণ্ডাল তো ছাড়বে না। তো চণ্ডাল দুইজনে বাণ বৃষ্টি করে মহাকোপে, উভয়ের বাণেতে দোহের প্রাণ কাঁপে। দুজনেই বাণ বৃষ্টি করছে। গুহক ভাবছে যে আমি প্রাণে না মরে যাই এবার, রাজা যেভাবে বাণ বৃষ্টি শুরু করেছে, আর রাজা ভাবছে যে আমি এর কাছে না হেরে যাই, যদি বাই চান্স হেরে যাই কী হবে তাহলে। এই মতো বাণ বৃষ্টি হইল বিস্তর, উভয়ের সংগ্রাম হইল বহুতর। এই মনে করে তারা মোটামুটি অনেকক্ষণ একে অপরের উপরে বাণের বৃষ্টি করেছে। দশরথ রাজা এড়ে পাশুপথ স্বর, হাতে গলে গুহকে বান্ধিল নরেশ্বর। তখন রাজা পাশুপথ বলে যে অস্ত্র হয়, শিবের অস্ত্র, সেই অস্ত্র প্রয়োগ করে গুহককে হাতে গলায় বেঁধে ফেলেছে। গুহকে বান্ধিয়া রাজা তুলিলেন রথে, বন্ধনে পড়িয়া গুহ লাগিল ভাবিতে। যাহার লাগিয়া আমি আগুলিনু পথ, দেখিতে না পাইলাম সে রাম একই মত। অর্থাৎ হাত পা বাঁধা হয়ে গেছে, রথে তোলা হয়ে গেছে। এবার উনি মনে মনে ভাবছে যে আমি যে এই যে লোকজন জড়ো করে যে আমি রাস্তা আটকালাম, এর প্রধান উদ্দেশ্য ছিল যে আমি রামকে দেখব, তো সেটা তো দেখা হলো না। কীরকম হয়ে গেল এটা, কিরূপ মতের মানে একই মত মানে হচ্ছে কীরকম হয়ে গেল আমার সাথে, এরকম তোমার কথা ছিল না। এতেক ভাবিয়া গুহ করে অনুমান, পায়েতে ধনুক টানে পায়ে এড়ে বান। ভরত কহিল গিয়া রামের গোচরে, এমন অপূর্ব শিক্ষা নাহি চরাচরে। স্বাভাবিক, যখন গুহকে এইভাবে বাধা হয়ে গেছে রথের মধ্যে, তখন গুহ এই ভাবনা চিন্তা করে বলছে তখন কি আর করা যাবে বলে নিজের পায়ে ওই ধনুক হয়, সেই ধনুক আর তীর ওই পা দিয়ে মারার চেষ্টা করছে বা মারছে এরকম। তখন এই কথা ভরত এইটা দেখেছে যে একজন হাতে পায়ে বাধা হয়ে গেছে, সেই অবস্থাতেও সে পা দিয়ে চেষ্টা করছে ধনুক মারার এবং ধনুক মারছেও। এই অপূর্ব শিক্ষা তো এই জগতে কোথাও নেই। ও গিয়ে দাদাকে বলেছে, দাদা জানিস এইরকম একটা ঘটনা হচ্ছে, ওখানে পা দিয়ে জানিস তো ধনুক মারছে। পায়েতে ধনুক টানে পায়ে এড়ে বান, দেখিতে কৌতুক রাম গেলেন সে স্থান। যখন শুনেছে ভরতের কাছে এরকম যে পা দিয়েই ধনুক টানছে, পা দিয়েই বান মারছে, সেটা দেখার জন্য, ওই যে বিশেষ কৌতুক এইটা দেখার জন্য রাম এবার সেখানে উপস্থিত হচ্ছে। যেই মাত্র গুহক দেখিল রঘুনাথে, দণ্ডবৎ হইয়া রহিল জোর হাতে। শ্রীরাম বলেন ধনু টানো কেমন, গুহ বলে তোমারে কহিব সে কারণ। বলছে যখন শ্রীরাম ওখানে গেছেন এবং তাকে দেখা মাত্রই গুহ ওই বাধা অবস্থাতেই জোর হাত করে দণ্ডবৎ হয়ে, অর্থাৎ শুয়ে হাতের গলা বাধা অবস্থাতেই ছিল, এবার শুয়ে পড়েছে। তখন শ্রীরাম বলছে তুমি এই ধনুকটা টানছো কি করে, পা দিয়ে এরকমভাবে ধনুক আর তীর এটা কি করে করছো?
তখন গুহ বলছে যে আমি তোমাকে শেখাবো, কোনো অসুবিধা নেই, কি কারণ আছে সেটাও আমি তোমাকে বলছি। প্রাক্তন জন্মের কথা শুনো নারায়ণ, যে পাপে হইল মোর চণ্ডাল জন্ম। তখন বলছে আমি কারণ বলছি, কি কেন আমি পায়ে এইটা টানছি বা করছি, সেটার কারণটা কি, যে আগের জন্মের কথা তাহলে শোনো, যে আগের জন্মে আমি যে পাপ করেছিলাম তারই প্রায়শ্চিত্ত আমাকে এইভাবে করতে হচ্ছে। অপুত্রক ছিলেন যখন দশরথ, অন্ধক মুনির পুত্র করিলেন হত। মুনি হত্যা করিয়া আসিয়া তপবনে, লুটাইয়া ধরিলেন আমার চরণ। সেই পুরনো কথা বলছেন, যখন অন্ধক মুনি তার পুত্র সিন্ধু মুনি যখন তার বানে হত্যা হয়ে গেল তার, এবং অন্ধক মুনিও মারা গেলেন, তো সেই হত্যা তার কপালে যাতে না আসে সেই জন্য উনি এনার কাছেই গেছিলেন, বশিষ্ঠের আশ্রমে গেছিলেন তিনি। মুনি বশিষ্ঠ সে সময় আশ্রমে ছিলেন না, তো তখন তার পুত্র ছিল বামদেব। তো সেই ঘটনার কথাই উনি বলছেন, যে মুনিকে হত্যা করে দশরথ রাজা এসে আমার চরণ লুটিয়ে ধরেছিল এবং আমাকে বলেছিল যে এই পাপ থেকে আমায় রক্ষা করো। বশিষ্ঠের পুত্র আমি, বামদেব নাম, 3 বার রাজারে বলানুরাম নাম। তো আমার পরিচয় হচ্ছে, আমি বশিষ্ঠের পুত্র, আমার নাম ছিল বামদেব, আমি রাম নাম ওনাকে 3 বার বলতে বলেছিলাম। শুনিয়া বশিষ্ঠ সাপ দিলেন বিশাল, যাও বামদেব পুত্র হওগে চণ্ডাল। এক রাম নামে কোটি ব্রহ্মহত্যা হরে, 3 বার রাম নাম বলালি রাজারে। বশিষ্ঠ মুনি তিনি বলেছিলেন যে তুই চণ্ডালের মতো কাজ করেছিস, তোর বোধ বুদ্ধি কিছু নেই, যে এক রাম নাম নিলে কোটি ব্রহ্মহত্যা সেটার থেকে পরিত্রাণ পাওয়া যায়, তুই 3 বার রাম নাম বলেছিস, তোর যখন এই সামান্যতম জ্ঞান নেই, তুই চণ্ডাল হয়ে জন্মা। লুটায়ে ধরিনু আমি পিতার চরণে, চণ্ডাল হইতে মুক্ত কাহার দর্শনে। তখন আমি পিতাকে লুটিয়ে ধরেছিলাম, বা ধরে বলেছিলাম যে তাহলে আমার এই যে চণ্ডাল জীবন যে তুমি বললে, তাহলে এর থেকে মুক্তি হবে কি করে। পিতা বলিলেন যবে শ্রীরাম দর্শন, তবে তো হইবে মুক্ত চণ্ডাল জনম। তখন বশিষ্ঠই বলেছিলেন যে যেদিনকে তুমি শ্রীরামের দর্শন পেয়ে যাবে, সেদিনকে তোমার চণ্ডাল যে জীবন সেটার থেকে তোমার মুক্তি করবে। সেই রাম জন্মিয়াছ দশরথ ঘরে, চরণ পরশ দিয়া মুক্ত করো মোরে। তুমি হলে সেই রাম যে দশরথের ঘরে জন্মগ্রহণ করেছ, তুমি তোমার চরণ স্পর্শ করাও, তাহলে আমার এই জীবন হতে মুক্ত হয়ে যাবে। অনাথের নাথ তুমি ভক্ত বৎসল, করুণা সাগর হরি তুমি সে কেবল। চণ্ডাল বলিয়া যদি ঘৃণা করো মনে, পতিত পাবন নাম তব কি কারণ। ইনি বলছেন যে তুমি তো ভক্ত বৎসল এবং তুমি হচ্ছে অনাথের নাথ, করুণার সাগর। তুমি যদি ঘৃণা করো, আমি এক চণ্ডাল নিচু জাত এই বলে যদি তুমি ঘৃণা করো, তাহলে পতিত পাবন, যে পাপ উদ্ধার করো তুমি, সেটা তাহলে কি করে সম্ভব, কি করে হবে। এতেক বলিয়া গুহ লাগিল কাঁদিতে, গুহের ক্রন্দনে কান্দেন শ্রীরাম রথে। শ্রীরাম উনি যখন গুহের এই কথা শুনেছেন এবং গুহের কষ্টটা উনি বুঝতে পেরেছেন, উনি নিজেও গুহের কান্নাতে নিজেও কেঁদে ফেলছেন। করপুটে দণ্ডাইয়া পিতার সাক্ষাৎ, ভিক্ষা দেহ গুহকে বলেন রঘুনাথ। তখন উনি হাত জোর করে, করপুটে অর্থাৎ হাত জোর করে দশরথকে বলছেন যে বাবা তুমি এই গুহকে আমাকে দান করো। রাজা বলে প্রাণ চাহ প্রাণ পাড়ি দিতে, চণ্ডালে তোমাকে দিব বাধা নাহি ইতে। তখন দশরথ রাজা বলছেন, যখন শ্রীরাম জোর হাতে বলছে গুহকে আমায় ভিক্ষা দাও, দশরথ বলছে তুমি যদি প্রাণ চাও আমি প্রাণ দিতে রাজি আছি, সামান্য চণ্ডাল তোমাকে দিতে পারবো না, এতে কিসের বাধা আছে, নিয়ে নাও। পাইয়া রাজার আজ্ঞা কৌশল্যা নন্দন, খসালেন নিজ হস্তে গুহের বন্ধন। শ্রীরাম বলেন অগ্নি জালহ লক্ষণ, গুহকের সহ করি মিত্রতা এখন। তো যে কথা বলা হয় বৈদিক যুগের যে 4 ভাগ ছিল, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, শ্রীরাম কিন্তু সেই ভাগ কখনো মানেননি। যদি মানতেন তাহলে এই গুহ চণ্ডাল এনার সাথে বন্ধুত্ব করতেন না। সেই কারণে লক্ষণকে বলছেন যে লক্ষণ অগ্নিসাক্ষী করে বন্ধুত্ব করবো এর সাথে, তুমি আগুন জ্বালাও। লক্ষণ জ্বালেন অগ্নি রামের সাক্ষাৎ, গুহ সহ মিত্রতা করেন রঘুনাথ। অগ্নিসাক্ষী রেখে শ্রীরাম গুহকের সঙ্গে মিত্রতা করলেন। যেই তুমি সেই আমি বলেন শ্রীরাম, গুহ বলে ঘুচাইতে নারী নিজ নাম। শ্রীরামের জগতে হইল ঠাকুরালি, প্রথমে করেন রাম চণ্ডালে মিতালি। তখন যখন উনি বলছেন
আমি আর তুমি ভিন্ন নই বন্ধু, আজ থেকে তুমি আমার পরম মিত্র, অগ্নিসাক্ষী করে তোমার বন্ধু করলাম। তখন গুহ বলছে যে ঘুচাইতে নারী নিজ নাম, নিজের যে নাম চণ্ডাল, এটা তো কি করে ঘুচাবো আমি, মানে ঘুচাতে পারি না। কিন্তু এই যে শ্রীরামের যখন জগতে ঠাকুরালি হয়েছে, অর্থাৎ ঠাকুর হিসাবে, ভগবান হিসাবে উনি যখন আবির্ভাব ঘটেছেন, এবং উনি প্রথম কাজ যখন করেছেন যে শ্রীরাম এবং চণ্ডালের মধ্যে বন্ধুত্ব হয়েছে, এটা তার প্রথম কর্ম, তাহলে এবার এক মানে নতুন সম্ভাবনা সম্ভব, সব কিছুই সম্ভব। যখন শ্রীরাম ভগবান হিসাবে এসেছেন তখন সবই সম্ভব। বিদায় করিয়া রামে গুহ গেল ঘরে, পুত্র লয়ে দশরথ গেল গঙ্গা তীরে। তখন এই গুহের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, আশীর্বাদ করলেন এবং ওনার চণ্ডাল জীবন চলে গেল। তখন পুত্রকে নিয়ে, 4 পুত্রকে নিয়ে দশরথ গঙ্গা স্নানে গঙ্গার তীরে চলে গেলেন। অপূর্ব অনন্ত ফল ভাস্কর গ্রহণ, স্নান করি রাজা দান করিল কাঞ্চন। অশেষ পুণ্য হয় যদি গঙ্গা স্নান করা যায় সূর্যগ্রহণের সময়। তো তিনি 4 পুত্রের সঙ্গে সেটা করলেন এবং অনেক সোনা দান করলেন। ধেনু দান, শিলা দান করল শত শত, রজত কাঞ্চন তার নাম লিব কত। যে শুধুমাত্র যে উনি কাঞ্চন দান করেছেন তা নয়, উনি ধেনু দান করেছেন, অর্থাৎ গরু দান করেছেন, উনি শিলা দান করেছেন এবং আরও অনেক দান করেছেন। দান ধর্ম করিতে হইল বেলা ক্ষয়, প্রদোষে গেলেন ভরদ্বাজের আলয়। তো এই দান ধর্ম করতে তার বেলা চলে গেছে, দিন শেষ হয়ে গেছে, এবং প্রদোষে অর্থাৎ সন্ধ্যাবেলা, প্রদোষে উনি ভরদ্বাজ যে ঋষি, ভরদ্বাজ মুনি, তার আশ্রমে গেছেন। বসিয়া আছেন মুনি আপনার ঘরে, 4 পুত্র সহ রাজা নমস্কার করে। মুনি তখন নিজের ঘরেই ছিলেন, তখন এই রাজা গিয়ে 4 পুত্র সহযোগে তাকে নমস্কার করছে। জোর হাতে বলে রাজা মুনির গোচর, আনিয়াছি 4 পুত্র দেখো মুনিবর। তখন মুনিকে বলছেন রাজা যে মুনিবর, এই দেখুন আমি আমার 4 পুত্রকে নিয়ে এসেছি, আশীর্বাদ করো 4 পুত্রে তপোধন, বড় ভাগ্যে দেখিলাম তোমার চরণ। দেখিয়া রামেরে ভাবে ভরদ্বাজ মুনি, বৈকুণ্ঠ হইতে বিষ্ণু আইলা আপন। তো দশরথ রাজা উনি তো বলছেন যে মুনিবর, এই আমি 4 পুত্রকে নিয়ে এসেছি, আশীর্বাদ করুন। মুনিবর দেখছেন যে বৈকুণ্ঠ থেকে স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণু আমার সামনে এসে উপস্থিত। মুনি বলে রাজা তব সফল জীবিতা, রাম তব পুত্র কিন্তু জগতের পিতা। ভরদ্বাজ এই কালে দেখে চমৎকার, দুর্বাদল শ্যাম তনু পরম আকার। ধ্বজব্রজ অঙ্কুশে শোভিত পদাম্বুষ, শঙ্খচক্র গদা পদ্ম ধারী চতুর্ভুজ। তো উনি তো দেখতে পাচ্ছেন যে পরম রূপ, শ্রী বিষ্ণুর যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ উনি দেখতে পাচ্ছেন তার সামনে, যে শঙ্খচক্র গদা পদ্ম যে রূপ তিনি দেখতে পাচ্ছেন, যে স্বয়ং নারায়ণ এসে আমার সামনে দাঁড়িয়ে। শঙ্কর বিরিঞ্চি আদি যত দেবগণ, রামের শরীরে আরও দেখেন ভুবন। তিনি রামের শরীরের মধ্যেই বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা, শঙ্কর অর্থাৎ শিব, তিনি তাদেরকেও দেখতে পাচ্ছেন। তিনি সম্পূর্ণ যে দেবগণ, সেই সমস্ত দেবগণকে রামের শরীরের মধ্যে দেখতে পাচ্ছেন। সমুচিত আতিথ্য করেন ভরদ্বাজ, সুখে রইলেন সৈন্য সহ মহারাজ। তার পক্ষে যতটুকু আতিথ্য করা সম্ভব তিনি সেই সমুচিত আতিথ্য করেছেন। মহারাজ সহ তার যে সৈন্যবাহিনী, তারা সকলে সেখানে রাত্রি বিশ্রাম করছেন। রামেরে লইয়া মুনি অন্তপুরে গিয়া, শয়ন করেন দোহে একত্র হইয়া। যখন হইল রাত্রি 2য় প্রহর, শিয়রে রাখেন দেবরাজ ধনুশ্বর। তখন সকলকে রাত্রি বিশ্রাম করতে বলে বাকি রামকে নিয়ে ভরদ্বাজ মুনি নিজের শয়নকক্ষে গেছেন এবং রাত্রে তারা একসাথে শয়ন করেছেন। এবার শিয়রে যখন তিনি ঘুমিয়ে পড়েছেন, তখন মাথার কাছে রাত্রির 2য় প্রহরে দেবরাজ ইন্দ্র তিনি ওই অক্ষয় তুন আর ওই ধনুক রেখে গেছেন। স্বপ্নে উপদেশ এই কহেন মুনিরে, অক্ষয় ধনুক তুন দেহ শ্রীরামেরে। ওই যে বললাম, তিনি ওই অক্ষয় তুন উনি দিয়ে গেলেন এবং স্বপ্নাদেশ করলেন মুনিকে, স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তুমি কিন্তু এটা শ্রীরামকে প্রদান করো, দিও। এত বলি করিলেন বাসব পয়ান, প্রাতে রাম শিয়রে দেখেন ধনুর্বাণ। এই বলে যখন উনি চলে গেলেন, তখন সকালবেলায় শ্রীরাম দেখছেন যে
তার মাথার কাছে ধনুর্বাণ রয়েছে। কহিলেন শ্রীরামেরে মুনি ভরদ্বাজ, তোমারে দিলেন ধনুর্বাণ দেবরাজ। তখন উনি ভরদ্বাজ মুনিকে বলছেন যে দেখো, দেবরাজ তোমাকে এই ধনুর্বাণ দিয়ে গেছে। মুনির চরণের রাম করি প্রণিপাত, আনিলেন সেই ধনু পিতার সাক্ষাৎ। তখন প্রণিপাত অর্থাৎ প্রণাম। তখন মুনির শ্রীচরণে প্রণাম জানিয়ে ভরদ্বাজ মুনির পিতার সামনে তিনি ওই ধনুক নিয়ে এসেছেন, যে দেখো বাবা, দেবরাজ ইন্দ্রকাল এই ধনুক আমায় দিয়ে গেছেন। শুনিয়া রাজা দশরথ সানন্দ হইয়া, আইলেন দেশে চারি কুমার লইয়া। তখন রাজা দশরথ শুনে আনন্দিত হয়েছেন যে দেবরাজ ইন্দ্র স্বয়ং এই অক্ষয় তুন আর ধনুকে দিয়ে গেলেন। আনন্দিত হয়ে উনি দেশে চলে এসেছেন। কৃত্তিবাস করে আস পাই পরিত্রাণ, আদিকাণ্ড গাইলেন শ্রীরামের গঙ্গা স্নান। তো এইভাবে শ্রীরাম গঙ্গা স্নান করলেন। গঙ্গা স্নান করার মধ্যেও তার এক লীলা ছিল। তিনি গুহকের চণ্ডাল জীবন থেকে তাকে উদ্ধার করলেন, বন্ধুত্ব করলেন, এবং পরবর্তীকালে তিনি ভরদ্বাজ ঋষির আশ্রমে এসে অক্ষয় তুন এবং অক্ষয় ধনু লাভ করলেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অংশে। যাওয়ার আগে যদি এইভাবে রামায়ণ পাঠ ভালো লেগে থাকে কৌতুকের সঙ্গে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করুন। যত শেয়ার করবেন তত ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন। জয় শ্রী।